সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে ব্রণের সমস্যা স্থায়ী সমাধান সম্পর্কে। আপনি যদি ব্রণের সমস্যায় ভুগে থাকেন তাহলে জানুন কিভাবে ব্রণের সমস্যা স্থায়ী সমাধান করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ব্রণের সমস্যায় ভুগি না এরকম আমরা খুব কম মানুষই আছি। আমাদের প্রত্যেকেরই ব্রণের সমস্যা হয় বা হয়েছে বা হচ্ছে, কারো কম কারো বেশি। নর্মালি হয় কি, আপনার স্কিন টোন যেরকমই হোক না কেন, সেটা ফর্সা হোক বা শ্যামলা হোক বা কালো হোক, আপনার ওই নর্মাল স্কিন টোনই আপনাকে ভালো লাগে দেখতে। কিন্তু যখন দাগ ছোপ বা ব্রণের সমস্যা হয় তখন কিন্তু ফর্সা মানুষদেরকেও দেখতে ভালো লাগে না। তো ব্রণের সমস্যার কিভাবে স্থায়ী সমাধান করা যায়? ব্রণকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হালকা, একটা মাঝারি, আর একটা হচ্ছে তীব্র। হালকা ব্রণ মানে হচ্ছে 2-1টা করে আপনার ব্রণ থাকবে। মাঝারি ব্রণ মানে হচ্ছে 7-8টা থেকে 10টা-11টা ব্রণ থাকবে। আর তীব্র ব্রণ মানে হচ্ছে এত বেশি পরিমাণে ব্রণ থাকে যে যেখানে দেখা যায় যে একটা সরিষা পরিমাণ জায়গাও থাকে না, এরকম ব্রণ হয়ে ভরে যায় মুখটা। তো যখন হালকা পর্যায়ের ব্রণ থাকে, মানে 2-1টা 3টা-4টা এরকম ব্রণ যখন থাকে, তখন এটা হচ্ছে স্বাভাবিক। এটা হরমোনের পরিবর্তনের কারণে হতে পারে, স্ট্রেসের কারণে হতে পারে, বয়সের কারণে হতে পারে, হরমোনের ইমব্যালেন্সের কারণে হতে পারে, খাদ্যাভ্যাসের পরিবর্তন, অনিয়ন্ত্রিত জীবনযাপন ইত্যাদি বিভিন্ন কারণে হতে পারে, বা আপনি প্রপারলি স্কিন কেয়ার করছেন না সেটার জন্য হতে পারে। তো এই ধরনের ব্রণগুলো অটোমেটিক চলে যায়, এটার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। শুধু ব্রণে হাত দেবেন না, ধরবেন না, ব্রণ তার মতো করে উঠবে এবং তার মতো করেই চলে যাবে। আপনি ভিটামিন সি সমৃদ্ধ খাবার একটু বেশি বেশি করে খাবেন, নিয়মতান্ত্রিক জীবনযাপন করবেন, তাহলেই দেখবেন যে আপনার ব্রণটা ঠিক হয়ে গেছে। এবারে যাদের মাঝারি আকারের ব্রণ থাকে, যেমন ধরুন 8টা 10টা 12টা এই টাইপের ব্রণ থাকছে, তাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনিও নিয়মতান্ত্রিক জীবনযাপন করবেন, নিয়মতান্ত্রিক খাদ্যাভ্যাস খাবেন, এবং তার পাশাপাশি অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাবেন। ব্রণে হাত দেবেন না, ব্রণ ধরবেন না, সে তার মতো হবে, তার মতো চলে যাবে। এবং একটা বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করবেন, যেখানে প্রথমে ফেস ওয়াশ থাকবে, তার পরবর্তীতে টোনিং করবেন, তার পরবর্তীতে সিরাম ইউজ করবেন, এবং ফাইনালি ময়শ্চারাইজারটা ব্যবহার করবেন। এক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট বা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করবেন আপনার ত্বকের ধরন অনুযায়ী। এবারে যাদের তীব্র ব্রণ তারা কি করবেন? যখন ব্রণটা তীব্র আকার ধারণ করে, যেমন একেবারে প্রচুর মুখে ভরে গেছে, একদম একটা সরিষা পরিমাণও জায়গা নেই, এবং দাগ ছোপে একদম স্কিনটা বাজে বিভৎস হয়ে গেছে, এরকম যখন হয়ে যায় তখন সেক্ষেত্রে অবশ্যই 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 আপনাকে একজন ভালো ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে কোনো প্রোডাক্ট বা কোনো ঘরোয়া রেমেডি ব্যবহার না করাটা সবথেকে বেশি উত্তম, কারণ এই ধরনের তীব্র ব্রণ হওয়া মানে হচ্ছে আপনার স্কিনে কোনো একটা বড় ধরনের ডিজিজ হয়েছে বা কোনো একটা সমস্যার কারণে হচ্ছে, যেটা ডার্মাটোলজিস্ট চেক আপ করে আইডেন্টিফাই করবেন এবং সে মতে আপনাকে ঔষধ প্রোভাইড করবেন। আর সে ওষুধ নিয়মিত আপনি যদি সেবন করেন তাহলে ইনশাল্লাহ আপনার এই প্রবলেম চলে যাবে, আপনার স্কিনও ফেয়ার হয়ে যাবে। এবারে ব্রণের সমস্যার আরও একটা স্থায়ী সমাধান আছে, সেটা হচ্ছে এই সব কিছুর বাকিয়ে সেলিপিলিং। অনেকের কাছে সেলিপিলিংটা নতুন মনে হতে পারে। সেলিপিলিংটা হচ্ছে ক্লিনিক্যালি একটা ফেসিয়াল, নর্মাল কোনো ফেসিয়াল নয়, এটা মেডিকেল ফেসিয়াল, যেখানে স্যালিসিলিক অ্যাসিডকে বিভিন্নভাবে প্রসেস করে আপনার স্কিনে ইউজ করা হবে। এটা আপনি কখনোই বাসায় করতে পারবেন না, এটা আপনাকে আপনার ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করেই করতে হবে। তারা নিজেরাই এগুলো করে থাকেন, যে স্যালিসিলিক অ্যাসিডকে বিভিন্নভাবে প্রসেস করে আপনার স্কিন উপযোগী করে আপনাকে এটা স্কিনে অ্যাপ্লাই করিয়ে দেবে। তার পরবর্তীতে দেখবেন যে এই স্যালিসিলিক অ্যাসিডের বদৌলতেই আপনার স্কিন থেকে সব ব্রণ চলে গিয়েছে, দাগ চলে গেছে, এবং এটা পুনরায় আর হবেও না আপনার স্কিনে। আপনার স্কিন একদম ফেয়ার হয়ে যাবে। তবে ব্রণটা আপনার যেরকমই থাক না কেন, ব্রণ হওয়া মানে হচ্ছে আপনাকে ইঙ্গিত করছে যে স্কিন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, বা সময়ের সাথে সাথে আপনার স্কিনের অবস্থা ভালো নয়। আপনাকে তখন এক্ষেত্রে একটা বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে। তার পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। আপনাকে অবশ্যই একটা ব্যালেন্সড ফুড চার্ট তৈরি করতে হবে, এবং আপনাকে আপনার স্কিনের ধরন বুঝে প্রোডাক্ট নির্বাচন করতে হবে। এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় করি কি, যে আরেকজনের শোনাশুনি বা কোনো চমকপ্রদ বিজ্ঞাপন দেখে, বা অমুক এই প্রোডাক্টটা ব্যবহার করে উপকার পেয়েছে আমিও ব্যবহার
করি, এইটার উপরে বেসিস করে আমরা সাধারণত প্রোডাক্ট নির্বাচন করি, যেটা একেবারে ভুল পদ্ধতি। অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের স্কিনের টাইপ আলাদা, তো স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্টটা সঠিকভাবে নির্বাচন করে আমরা যদি ব্যবহার করি তাহলে ইনশাল্লাহ ব্রণের সমস্যার আমাদের স্থায়ী সমাধান হবেই। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।